পায়েল, ও পায়েল, পায়েল। এই দরজার মহিলা কি আমাকে ডাকছে? না না, আমাকে কেন ডাকবে? ধুর, ও পায়েল, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? ধুর, নিশ্চয়ই কোনো দরকার আছে। বলো। আরে কেমন আছো? এই তো কাজের চাপে গল্প হয় না তোমার সাথে, তাই ভাবলাম আজ একটু তোমার খোঁজ খবর নিই। অফিসে কাজকর্ম কেমন চলছে? তোমার দাদা বলছিল তোমার অফিসে নাকি কি একটা ঝামেলা চলছে। বাবা, হঠাৎ আমার এত খোঁজ খবর নিচ্ছ যে? একটু ঝেড়ে কাশো তো দেখি। বাড়ি 5টা না 7টা না, একটা মাত্র ননদ, তোমার খোঁজ খবর আমি নেবো না? একটু তো সংসারে থাকতে গেলে খুনসুটি হবেই, ওটা আবার মনে ধরতে হয় নাকি? নিশ্চয়ই কোনো মতলব আছে, নাহলে এই মহিলা আমাকে এত আদর কখনো করে না। হ্যাঁ, আর বলো না, প্রাইভেট জব তো জানোই, যা সব কাজের চাপ, ওই চলছে আর কি কোনো রকম। তো তোমার কেমন চলছে কাজকর্ম? আমারও তো ওই চলছে, তোমার যা চাপ তার পাশে আমার চাপটা ওই আর কি। তা বলছিলাম কি, বলো। আমি আর তোমার দাদা একটা না একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করছিলাম। তবে এই হলো গিয়ে আসল ব্যাপার। না না, আসল আর নকলের কি আছে বলো, আসলে হলো ওই একটু বাইরে গেলে যা হয় আর কি, একটু তো রাত হবেই আসতে, তো তুমি একটু মাকে ম্যানেজ করে নেবে তো? ঠিক আছে ঠিক আছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, সে না হয় আমি একা ম্যানেজ করে নেবো, কিন্তু তাও তার বদলে আমি কি পাবো সেটা একটু শুনি। কিছু না কিছুর বদলে কিছু চাই আর চাই, শুধু খাই আর খাই। আরে বলো না, তোমার জন্যই তো ভাবছিলাম, ওখানে সুন্দর সুন্দর ওই পুঁথির মালাগুলো হয় না, ওগুলো পাওয়া যায়, আংটি পাওয়া যায়, তোমার জন্য একটা মালা নিয়ে আসি। না না না, ওসব মাল্লা আন্টি ফান্টি ওসব আমার জন্য আনবে না। তুমি বরং একটা কাজ করো, তুমি বরং আমার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসো। আর হ্যাঁ, ওই ড্রেসটা যখন কিনবে আমাকে একটা ভিডিও কল করে নেবে। তুমি তোমার চয়েস মতো আবার আমার জন্য ড্রেস কিনতে যেও না, আমার ওগুলো একদম ভালো লাগে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? যত নকশা, আমার পছন্দ বলে পছন্দ হয় না, আমার ড্রেসিং সেন্স নিয়ে এত কথা। আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমি তোমাকে ভিডিও কল করেই নেবো, তবে কি বলতো ওই শপিং এর জন্য তাহলে আর ওই এক রাতে তো আর ফেরা হবে না, তাহলে ওই একটা দিনের জন্য তুমি মাকে একটু ম্যানেজ করে নিও না। কি? এই না তুমি বললে যে একটু রাত হবে, রাত হবে থেকে সোজা একদিন হয়ে গেল? মানে অত সহজ নাকি? হ্যাঁ, মাকে গিয়ে বলবো যে একটু রাত হবে, আর এখন আবার বলছো একদিন লাগবে, মানে বললেই মা কি একদম হ্যাঁ করে দেবে নাকি? অদ্ভুত কথা তো, অত আমি পারবো না। আরে না না, ওটার জন্য না, আমি তো শপিং এর জন্য বললাম, যে ঘুরতে গেলে তো কয়েক ঘন্টায় ঘোরা হয়ে যায়, কিন্তু আবার শপিং করলে তোমার জন্য কিছু কিনবো, মার জন্য কিছু কিনবো না, মার জন্য, বাবার জন্য, সবার জন্য তো কিছু না কিছু নিয়ে আসতে হবে বলো, তো ওটার জন্যই বললাম যে একটু শপিং এর জন্য টাইমটা তো লাগে। ওই একটা দিন, তার বেশি আমি বলছি না, শুধু একটা দিন, তুমি চাইলে সবই পারো বলো, আর মা তো তোমার সব কথা শোনে, ছোট মেয়ে বলে কথা, তুমি একটু দেখো না। ঠিক আছে বুঝেছি, কিন্তু তবে হ্যাঁ ওই একদিনই, হ্যাঁ এর বেশি কিন্তু আমি আর পারবো না, বুঝেছো? যাই দেখি, মাকে গিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করি কি করে কি করে। বাবা, আমার প্ল্যানটা এবার মনে হচ্ছে সাকসেসফুল হবে, ঠাকুর করে যাও। বাবা, এতক্ষণ এই জন্য আমার মাথা খেয়ে ফেললো। তাও যদি বুঝতাম যে আমাকে একটু নিয়ে যাবে বলতো একবারও। অসহ্য একেবারে।